আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ ক্লাসে বিন্যাসের ক্লাসে আমার সাথে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার লিখে, একটু অল ক্লিয়ার লিখে সবাই কমেন্টস করে দেন। আমরা এখনই ক্লাস শুরু করব। সবাই একটু কমেন্টস করে দেন কথা স্পষ্ট কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমি আর কথা বাড়াবো না। আমরা আজকে বিন্যাসের একটু মজা করেই পড়ার চেষ্টা করব, যেহেতু বিন্যাসটা আপনারা একটু ভয় পান, এবং চেষ্টা করবো এমনভাবে পড়তে যাতে আজকের ক্লাসেই আমাদের পড়াটা অধিকাংশ জিনিসটাই হয়ে যায়। তাহলে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আর যেহেতু রাত 12টা বেজে গেছে, একটু সবাইকে আমাদের জাগানো দায়িত্ব, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, পরিচিত সবাইকে একটু মেনশন করেন যাতে তারাও ক্লাসটা করতে পারে। আর আজকে আলহামদুলিল্লাহ আমি পুরো রিচার্জ আছি, আজকে এটা দুর্দান্ত ক্লাস হবে। ওকে, তাহলে শুরু, বিসমিল্লাহ। তাহলে সবাই কী করবেন, ক্লাস শেয়ার করবেন, পরিচিত সবাই মেনশন করবেন। আজকে দেখে আমরা রেকর্ড সংখ্যক স্টুডেন্ট নিয়ে বিন্যাসের ক্লাস করতে পারি কিনা, এবং আমি আজকে 100% রিচার্জ আছি, দুর্দান্ত একটা ইনশাল্লাহ ক্লাস হবে। আচ্ছা, প্রথমে আসেন বিন্যাস। আমরা বিন্যাসের প্রথমে শিখব ক্যালকুলেশন পার্ট। মানে আমি যদি ক্যালকুলেশন না পারি তাহলে তো আমি বিন্যাসের কোশ্চেন অ্যান্সার করতে পারবো না। প্রথমে সবাই একটু মনোযোগ সহকারে ক্যালকুলেশন পার্টটা দেখেন। ক্যালকুলেশনে প্রথমে আমরা শিখব টাইপ 1, মানে প্রথম অংশটা হচ্ছে ক্যালকুলেশন পার্ট, তারপর আমরা ম্যাথমেটিক্যাল পার্টে যাব। আচ্ছা, বিন্যাসের ক্ষেত্রে সূত্র কি? NPR। আমি এই এন এর নাম দিছি ইনপুট, এই আর এর নাম দিছি আমি আউটপুট। তাহলে সূত্রটা কি শিখলাম? বিন্যাসের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে NPR, যেখানে এন এর পরিচয় হচ্ছে ইনপুট, আর এর পরিচয় হচ্ছে আউটপুট। যারা আমার একাধিক ক্লাস করছেন তারা জানেন কি ইনপুট মানে কি, প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট মানে কি, প্রশ্নে যা বের করতে বলছে। তাহলে আমরা সামারি শিখলাম কি, NPR, এন হচ্ছে ইনপুট, আর হচ্ছে আউটপুট। ইনপুট মানে হচ্ছে কি প্রশ্নে যা দেয়া আছে, আউটপুট মানে কি প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা, আপনারা যখন বিন্যাসের ম্যাথ করেন লাস্টের রেজাল্টটা কি এরকম বের হয় না? 8P2 অনেক কিছু বের হয়। আমরা প্রথমে শিখবো এই 8P2 এটার মানটা কিভাবে বের করে। দেখেন, এটার নাম হচ্ছে ইনপুট, এটার নাম হচ্ছে আউটপুট। আমি কি বলছি, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। প্রথমে আপনি ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করেন, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে আসে কত? 6। তাহলে প্রথমে কি করলাম, যখন আমাকে 8P2 এটার মান বের করতে হবে বলবে, মানে মান মানে কি, এটার মান তো 56। আপনি যখন কোশ্চেন সলভ করবেন 8P2 আসার পর বলবে এটার মান কত, মান তো 56 বের করতে হবে। এটা কীভাবে বের করবেন? প্রথমে আপনি ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করেন, তাহলে 8 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আসে কত? 6। আচ্ছা, তাহলে আমার বিয়োগফল বেরোয়েছে কত? 6। খুব ভালো কথা। তাহলে প্রথম কাজ কি, আমি বোঝানোর জন্য এত কিছু লিখতেছি, মনোযোগ সহকারে দেখেন। ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করলাম, ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করলে বিয়োগফল আসে কত? 6। যত বিয়োগফল আসবে তার পরবর্তী ডিজিটগুলো নেন। 6 বিয়োগফল আছে, 6-এর পরবর্তী ডিজিটগুলো কত? 7, 8, 9, 10, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আমি কত পর্যন্ত লিখবো। দেখেন, ইনপুট আছে কত? 8। ইনপুট যা আছে আপনি লিখবেন না তত পর্যন্ত, তার মানে আপনি লিখবেন কি 8 পর্যন্ত। তাহলে আমার রেজাল্ট হচ্ছে 7 × 8, মানে 7-8 56। তাহলে 8P2 এর ভ্যালু কত? 56। আমি কীভাবে বের করছি, ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করব, বিয়োগ করলে বিয়োগফল বেরিয়েছে কত? 6। যত বিয়োগফল বেরোবে তার পরবর্তী ডিজিটগুলো, পরবর্তী ডিজিট কি? 7, 8, 9, 10। এটাকে আমি অনন্তকাল পর্যন্ত নেব না, ইনপুট যত, ইনপুট কত? 8, তাহলে 8 পর্যন্ত নেব। ইনপুট যদি 10 হতো তাহলে নিতাম 10 পর্যন্ত, তার মানে তখন হতো 7, 8, 9, 10। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি আমি আরও 2টা ক্যালকুলেশন দেখাচ্ছি। এবার আপনার ক্যালকুলেশন দিছে 6P4,
এটার মান বের করতে বলছে। আচ্ছা আমি বলছি কি ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করবেন, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে আসে কত 2। আচ্ছা যেই বিয়োগফল বেরোবে তার পরবর্তী ডিজিট 2 এর পরবর্তী ডিজিট কি 3 4 5 কোন পর্যন্ত নেব ইনপুট পর্যন্ত নেব। ইনপুট কত 6, তাহলে নেব কোন পর্যন্ত 6 পর্যন্ত। তাহলে 3 × 4 × 5 × 6, তাহলে 3 আর 4 গুণ করলে কত 12, 12 সাথে 5 গুণ করলে কত 60, 60 সাথে 6 গুণ করলে কত 360, তার মানে 6p4 এটার মান কত 360। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি আরেকটা ক্যালকুলেশন দেখাই। 5p2, আচ্ছা এখানে ইনপুট দেওয়া আছে কত 5, আউটপুট দেওয়া আছে কত 2, তাহলে বিয়োগফল কত 5 থেকে 2 বাদ দিলে আসে কত 3, তাহলে বিয়োগফল 3। আমি কি বলছি যেই বিয়োগফল বেরোবে তার পরবর্তী ডিজিট থেকে 3 এর পর কি 4 কোন পর্যন্ত ইনপুট পর্যন্ত, তার মানে 4 × 5 দ্যাট মিনস হচ্ছে 20। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি তাহলে সবাই লেখেন টাইপ 1 ডান, টাইপ 1 ডান। আরেকটা ক্যালকুলেশন শেখাবো তারপর আমি ম্যাথে যাব। টাইপ 1 ডান লেখেন। টাইপ 1 ডান লেখেন যারা বুঝছেন। টাইপ 1 ডান হয়েছে নাকি একটু লেখেন তো। আমরা দুইটা ক্যালকুলেশনের টাইপ করে ম্যাথ করানো শুরু করব, কারণ আপনি যদি ক্যালকুলেশন না পড়েন তাহলে তো আপনি ম্যাথ পারবেন না। ক্লাসটা খুব বেশি জন শেয়ার করেন নাই, মাত্র 77 জন শেয়ার করছেন, ক্লাস করতেছেন 950 জন। এটা কি ভাই লজিক্যাল হলো? আমাদের পরীক্ষা আরও 8 দিন পর। যদি আরও বেশি বেশি ক্লাস চান, ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে দেন, একটু পরিচিতদের বেশি বেশি মেনশন করে দেন। কথা কি বুঝছেন? আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন বুঝছি। এবার আরেকটা অংশ ক্যালকুলেশন করে আমরা ম্যাথ শুরু করব। এবার সে ক্যালকুলেশনের পার্ট 2, 0 ফ্যাক্টোরিয়াল থেকে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলো একটু মনে রাখবেন। আচ্ছা এটা দুইভাবে মনে রাখতে পারেন, একটা হচ্ছে মুখস্থ করতে পারেন আর একটা হচ্ছে বুঝতে পারেন। 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তাহলে এই যে আমি 3 ফ্যাক্টোরিয়াল সমান যে 6 লিখলাম, এটা কীভাবে লিখলাম একটু দেখেন। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত গুণফল 1 × 2 × 3, তাহলে 3 দুগুণা 6। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3 × 4, তার মানে কি 3 দুগুণা 6, 6 এর 4 দ্বারা গুণ করলে 24। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত 720, 7 ফ্যাক্টোরিয়াল মানে কত, এরকম করে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলো মনে রাখবেন। 0 ফ্যাক্টোরিয়াল থেকে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলো একটু মুখস্থ রাখবেন। যদি মুখস্থ না থাকে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3 × 4 × 5। এটারও একটা শর্টকাট আছে, এটা আমি ম্যাথ করানোর সময় দেখাবো। তাহলে আপাতত আমরা জানলাম কি 0 ফ্যাক্টোরিয়াল থেকে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মানগুলো মুখস্থ রাখবো। মান যদি মুখস্থ না থাকে, যদি বলে 6 ফ্যাক্টোরিয়াল কত, মান মুখস্থ নাই। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 6 পর্যন্ত গুণফল, তার মানে কি 1 × 2 × 3 × 4 × 5 × 6। এবার গুণ করেন 3 দুগুণা 6, 6 এর সাথে 4 গুণ করলে কত 24, 24 এর সাথে 5 গুণ করলে কত 120, 120 এর সাথে 6 গুণ করলে কত 720। এতটুকু ক্যালকুলেশন আমাদের জানতে হবে, তাহলে আমরা ম্যাথ করতে পারবো। এখন আমি ম্যাথ করানো শুরু করব। যদি ক্যালকুলেশন সবাই বুঝে থাকেন লেখেন সি ডান। এতটুকু হচ্ছে বেসিক ক্যালকুলেশন। আরও স্মার্ট ক্যালকুলেশন কীভাবে করবো আমি ম্যাথ করানোর সময় দেখাচ্ছি। এতটুকু জানলে ম্যাথ করা যাবে। সি কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন সি কি ডান হয়েছে নাকি। সি কি ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন, আমি এরপর ম্যাথ করানো শুরু করব। এই শোনেন, লাইভে যখন 1000+ মেম্বার যদি ইনশাল্লাহ হয়, একটু সুন্দর করে ভাইয়াকে একটা স্ক্রিনশট নিয়ে এটা ছবিটা মেসেঞ্জারে দিয়েন, ফেসবুকে আপলোড দেবো। যে বেস্ট ছবি তুলবেন তার জন্য এটা আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে, যদি 1000+ হয় আল্লাহর মতে। আচ্ছা আমি তাহলে এবার পড়ানো শুরু করি।
এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করছি এগুলো ছিল বেসিক ক্যালকুলেশন, যেটা ম্যাথ করতে লাগবে। এখন আমি পড়ানো শুরু করব। প্রথম আসেন টাইপ 1। টাইপ 1, আচ্ছা টাইপ 1-এ আমার আলোচনার বিষয় হচ্ছে সবগুলো ভিন্ন ভিন্ন হলে। আচ্ছা ভাই বিষয়টা দেখেন, আমি একটা ফর্মুলা লিখলাম, কখন বিন্যাস করবেন কখন সমাবেশ করবেন সব আমি আজকে আলোচনা করব, কোনো সমস্যা নাই। ধৈর্য সহকারে ক্লাসটা করেন 1 ঘন্টা। সবগুলা যদি ভিন্ন ভিন্ন হয়, সবগুলা যদি ভিন্ন ভিন্ন হয়, আমি তখন সাজানোর উপায় বলছি কি n ফ্যাক্টোরিয়াল। সবগুলা যদি ভিন্ন ভিন্ন হয় তখন আমি সাজানোর উপায় বলছি n ফ্যাক্টোরিয়াল। মানেটা কি একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝবো। আচ্ছা ভাই বিষয়টা একটু দেখেন, আপনাকে একটা কোশ্চেন দিছে, পিএসসি শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। কখন বিন্যাস কখন সমাবেশ আমি একটু পরে আলোচনা করতেছি, আপাতত ধরে নেন যেই ম্যাথ করাচ্ছি সেটাই বিন্যাস। আচ্ছা তাহলে বলছে কি পিএসসি শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। আচ্ছা এখন আমার আলোচনার বিষয় হচ্ছে আমি কোন ফর্মুলা দিয়ে করব। আমি আপনার একটা কথা লিখছিলাম, কথাগুলো ছিল কি সবগুলা যদি ভিন্ন হয়, এত কথাও লেখা লাগবে না, সবগুলা যদি ভিন্ন হয় তাহলে সাজানোর উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। মানেটা কি, এই যে পিএসসি পিএসসি এই যে তিনটা আমি জিনিস নিলাম, পিএসসি এই যে কি সবগুলাকে ভিন্ন না, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি, সবগুলো ভিন্ন। যদি সবগুলা ভিন্ন হয়, এখানে কোনো কিছু রিপিট নাই। রিপিট মানে কি একই জিনিস 2 বার বা 3 বার নাই, কোনো কিছু রিপিট নাই। যদি কোনো কিছু রিপিট না থাকে মানে কি সবই যদি আলাদা আলাদা হয়, মানে সবাই যদি দেখতে এক এক রকম হয়, কেউ হচ্ছে ক্যাটরিনার মতো দেখতে, কেউ হচ্ছে ঐশ্বরিয়ার মতো দেখতে, কেউ হচ্ছে কারিনার মতো দেখতে, তার মানে এখানে তো কোনো যমজ ভাই বোন নাই। যদি কোনো যমজ ভাই বোন না থাকে, মানে সবাই যদি আলাদা আলাদা হয়, তখন সাজানোর উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা, দ্যাট মিনস হচ্ছে কি 3। তাহলে n এর মান কত 3। বুঝেন, কোনো যমজ ভাই বোন নাই, মানে একই রকম দেখতে কেউ নাই। যদি কোনো যমজ ভাই বোন না থাকে তখন সাজানোর উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে পিএসসি এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা, তার মানে n এর মান কত 3। আমি বলছি কি সবাই যদি ভিন্ন হয় তাহলে সাজানোর উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন n এর মান বসায় দেন 3 ফ্যাক্টোরিয়াল। পরীক্ষার অপশনে যদি 3 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে অ্যান্সার 3 ফ্যাক্টোরিয়াল। যদি মান আকারে দেয়, আপনি একটু আগে শিখছেন কি 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 যদি মুখস্থ থাকে। আর যদি মুখস্থ না থাকে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 × 2 × 3। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত গুণফল, তাহলে 3 দুগুণা 6। আমি কি বুঝাইতে পারছি? তাহলে পিএসসি শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় এটা আমরা বুঝছি। এটা কি বোঝা যাবে? এটা যদি বোঝা যায় আমি আরেকটা কোশ্চেন করাই। এবার বলছে ইকুয়েশন। আচ্ছা ইকুয়েশন শব্দটি দিয়ে বলছে এবার কত প্রকারে সাজানো যায়। আচ্ছা বিষয়টা দেখেন, ইকুয়েশন এখানে EQUATION কোনো যমজ ভাই বোন আছে? একই রকম দেখতে কেউ কি আছে? না, কোনো যমজ ভাই বোন নাই। আমরা শিখছি কি কোনো যমজ ভাই বোন যদি না থাকে তাহলে সাজানোর উপায় হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তখন গল্প কি n বাইর করেন, কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে অ্যান্সার কত 8 ফ্যাক্টোরিয়াল। যেহেতু 8 ফ্যাক্টোরিয়াল একটু বড় ডিজিট, এটা পরীক্ষার অপশনে 8 ফ্যাক্টোরিয়াল আকারেই থাকতে পারে। আর যদি না থাকে আপনাকে আমি বলছি কি 0 ফ্যাক্টোরিয়াল থেকে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখবেন। যদি বুঝে থাকেন পুরো বিষয়টা আমাদের টাইপ 1 শেষ। তাহলে টাইপ 1-এর সামারি কি, আমার যদি কোনো যমজ ভাই বোন না থাকে, এইবার যদি সাজাইতে বলে সাজানোর উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, মানে যা থাকবে 1 2 3 4 5 6 7 8 যা থাকবে তার সাথে শুধু একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবেন। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন টাইপ 1 ডান, T1 ডান লেখেন। সবই মজা করে পড়ানো হবে ইনশাল্লাহ, সবই মজা করে পড়ানো হবে। বুঝছেন কিনা টাইপ 1? একই 994, আজকে কি 1000 হবে না? 994-তে এসে আটকে আছে কেন? সবাই একটু ক্লাসটা শেয়ার করেন না, শেয়ার করেন, একটু মেনশন করেন। 994-তে এসে আটকে আছে, এটা কোনো কথা? আবার দেখে আরো 2 কমে গেছে 984।
984 হয়ে গেছে দেখি, 1000 করেন, আরো সোজা করে দিতেছি পড়া। আচ্ছা টাইপ 1 যদি বুঝে থাকেন একটু 1000 করেন না রে ভাই, 980 970 990 এর ভিতর ঘুরতেছে, এটা কোনো কথা? আচ্ছা এবার টাইপ 2। আচ্ছা টাইপ 1 আমাদের আলোচনার বিষয়গুলো ছিল কি, সবগুলো যদি ভিন্ন হয়। এবার আলোচনার বিষয় হচ্ছে কি, শব্দ যদি ভিন্ন না হয়, মানে কি যদি যমজ ভাই বোন থাকে, বিষয়টা কেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আচ্ছা এবার আপনাকে কোশ্চেন দিচ্ছে, ফ্রিডম শব্দটির সবগুলো বর্ণ একবার নিয়ে কত প্রকারে সাজানো যায়? আচ্ছা বলছে ফ্রিডম, খুব ভালো কথা। আপনাকে কোনো একটা কিছু দিয়ে যদি সাজাইতে বলে, প্রথম কাজ আমি গুনবো তাতে কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7, তার মানে আছে কয়টা, 7টি। দ্যাট মিনস n ইজ ইকুয়াল টু কত, 7। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, n এর মান কত, 7, কোনো ঝামেলা নাই। আচ্ছা এইবার এখানে একটু ভাই ঝামেলা আছে। ঝামেলাটা কি, এখানে দেখেন এই যে এই এরা যমজ ভাই বোন, এরা কয়জন আছে, এরা আছে 2 জন। তাহলে আছে কয়জন, 2 জন। আচ্ছা তাহলে যতজন আছে, বিষয়টা দেখেন, যতজন আছে তার পাশে একটা ফ্যাক্টরিয়াল দিবেন। যদি 2 জন থাকে তাহলে লিখবো কি 2 ফ্যাক্টরিয়াল। যদি 3 জন থাকতো তাহলে লিখতাম কি 3 ফ্যাক্টরিয়াল। আমি আরো সহজ করে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। তাহলে প্রথম কাজ কি, যখন ফ্রিডম দিয়ে বলছে এটাতে কত প্রকারে সাজানো যায়, প্রথমে আপনি n বাইর করবেন কিভাবে, 1 2 3 4 5 6 7। তাহলে n এর ভ্যালু কত, 7। n এর ভ্যালু যা বের হবে তার পাশে একটা ফ্যাক্টরিয়াল দিবেন, দিছেন? আচ্ছা n এর ভ্যালু যত তার পাশে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। এইবার আমি দেখবো সবগুলা ভিন্ন কিনা। যদি সবগুলো ভিন্ন হইতো, মানে কোনো যদি যমজ ভাই বোন না থাকতো, তাহলে আনসার হইতো কত, 7 ফ্যাক্টরিয়াল। এই পর্যন্ত কি বোঝা গেছে? কিন্তু এখানে সবগুলো ভিন্ন না, এখানে আছে কয়টা, 2টা। তার মানে যা থাকবে, 2 থাকলে 2 এর পাশে লিখবো 2 ফ্যাক্টরিয়াল, 3 থাকলে লিখতাম 3 ফ্যাক্টরিয়াল, 4 থাকলে লিখতাম 4 ফ্যাক্টরিয়াল। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা এইবার সাজানোর উপায়, n এর যেই মানটা বাইর করছেন, মান বের করছেন কত, 7 ফ্যাক্টরিয়াল না, এটা লিখবেন উপরে। n এর যেই মানটা বাইর করছি এটা লিখবো উপরে, লিখছি। যারা যমজ ভাই বোন, যতজন, তারা লিখবো নিচে। যমজ ভাই বোন কয়জন, 2 ফ্যাক্টরিয়াল না, নিচে লিখবেন 2 ফ্যাক্টরিয়াল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আমি প্রথমে n এর ভ্যালুটা বের করলাম, n কত, 7, তার পাশে একটা ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো, দিছি। তারপর দেখবো যমজ ভাই বোন কে আছে, যমজ ভাই বোন শুধু আছে কয়জন আছে, 2 জন। যতজন থাকবে তার পাশে একটা ফ্যাক্টরিয়াল দিবেন, তার মানে সমান কত, 2 ফ্যাক্টরিয়াল। এই পর্যন্ত কি গল্প গেছে? আচ্ছা তারপরের কাজ কি, n এর মানটা লিখবো উপরে, যমজ ভাই বোনের মানটা লিখবো নিচে। তার মানে অ্যান্সার কত, 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। এটা যদি বুঝে থাকেন, আমি আরেকটা এক্সাম্পল করাচ্ছি, তারপর ফিডব্যাক নেব। এবার আপনারা কোশ্চেন দিছে, বলছে ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স। আচ্ছা এই ম্যাথমেটিক্স দিয়ে বলছে এটা কীভাবে সাজানো যায়। আচ্ছা আপনার প্রথমে কি বলছি, যখনই সাজানোর বিষয় আসবে প্রথমে আপনি n বার করবেন। n বার করার গল্প কি ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে n এর মান কত, 11। আমি আপনাকে কি বলছি, যার মান যাই হোক না কেন তার পাশে একটা ফ্যাক্টরিয়াল লিখবেন, 11 হলে 11 ফ্যাক্টরিয়াল। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা এইবার একটু দেখেন তো ভাই, এই জায়গায় যমজ ভাই বোনের খেলাটা কি, এই যে এমরা হচ্ছে 2 ভাই, তাহলে এমরা কয় ভাই, 2 ভাই। আচ্ছা এদের ঘটনা কি, এরাও 2 ভাই, এও 2 ভাই। আচ্ছা এও পাইলাম 2 ভাই। তারপর টিও পাইলাম 2 ভাই, টিরাও কয় ভাই, 2 ভাই। আচ্ছা এইসের কোনো ভাই নাই, ইর কোনো ভাই নাই, আইর কোনো ভাই নাই, সি এর কোনো ভাই নাই, এসের কোনো ভাই নাই। তাহলে এম এর ভাই আছে 2টা, এর ভাই আছে 2টা, টির ভাই আছে 2টা। আচ্ছা আমি কি বলছি, যা পাবো প্রত্যেকের পাশে একটা করে ফ্যাক্টরিয়াল দেবো, দিছি। আচ্ছা তারপর আমি সাজানোর উপায় কি বলছি, n এর মানটা থাকবে উপরে, n এর মানটা থাকবে উপরে দিলাম। আর যমজ ভাই বোন যারা থাকবে তারা থাকবে নিচে। তার মানে প্রথমে কি 2 ফ্যাক্টরিয়াল, ইন্টু এভাবেও দেওয়া যায়, ইন্টু এভাবেও দেওয়া যায়। সাধারণত আমরা ডট দিয়ে দিই, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। বুঝাইতে কি পারছি, এই যমজ ভাই বোন যারা আছে প্রত্যেকের আমরা নিচে বসিয়ে দেব। কথা কি বুঝাইতে পারছি?
যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 1 2 ডান। আরেকটা এক্সাম্পল করাবো, এক্সাম্পল 1 2 ডান, এটা একটু লেখেন সবাই। এক্সাম্পল 1 2 ডান, এক্সাম্পল 1 2 ডান লেখেন। এক্সাম্পল 1 2 ডান লেখেন। আস্তে আস্তে অনেক মজা, আজকে মজার ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে ভাইয়ার ফুল এনার্জি আছে, আজকে খেলা হবে। কথা কি বোঝা গেছে? বিন্যাসের সাথে, আজকে বিন্যাসের সাথে খেলা হবে, ঠিক আছে? ওকে, এবার আসেন এই টাইপের লাস্ট অঙ্ক বলছে প্যারালাল। আচ্ছা, এটাকে সাজাইতে বলছে। আমি আপনার গল্প বলছি কি, যখনই সাজাসাজির ব্যাপার আসবে গল্প কি প্রথমে এন বের করবো কি 1 2 3 4 5 6 7 8। তাহলে এন এর মান কত ভাইয়া? এন এর মান হচ্ছে 8। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, যা বাইর হবে তার পাশে একটা দেবো ফ্যাক্টোরিয়াল দিলাম। এবার দেখেন তো এর মধ্যে যমজ ভাই বোনের খেলা কি, এরা দুইজন যমজ ভাই, এরা দুইজন যমজ ভাই, খুব ভালো কথা। এলরা আবার 3 জন ভাই, এলরা কয়জন ভাই? 3 জন ভাই, খুব ভালো কথা। এরা 2 জন, এলরা হইলো 3 জন। আচ্ছা 3 লিখলাম। এরপর কি বলছি, যাই বাইর করি না কেন যমজ ভাই বোন, তারপর সেটা একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো, দিছি। তারপর কি শিখেছি, যখনই সাজানোর উপায় বলবে গল্প কি, তখন গল্পটা হচ্ছে এন এর মান লিখবো উপরে, লিখলাম 8 ফ্যাক্টোরিয়াল লিখছি। আচ্ছা, এরপরের কাজ কি, যেই যমজ ভাই বোন আছে এদেরকে নিচে বসাই দেবো 2 ফ্যাক্টোরিয়াল, আর একটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এই হচ্ছে আমার অ্যান্সার। আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, আমি যদি বুঝাতে পারি, এইটা যদি অ্যান্সার দেয় মোস্ট ওয়েলকাম, হয়ে গেছে। কিন্তু কোনো কারণে যদি এটা মানে কনভার্ট করে দেয়, মনে করেন 3360 1200 2400 এরকম মানে দিতে পারে না, মানে দিলে কি করব সেই ক্যালকুলেশনটা আমি এখন দেখাচ্ছি। তার আগে একটু সবাই লেখেন টাইপ 2 ডান, T2 ডান। টাইপ 2 লেখা লাগবে না, T2 ডান হয়েছে নাকি সেই ক্যালকুলেশন আমি দেখাবো, কোনো সমস্যা নাই। আজকে মুড অনেক ভালো আছে, যতক্ষণ ক্লাস করতে চাবেন ততক্ষণই করাবো, কোনো সমস্যা নাই। আজকে টাইমের দিকে তাকানো হবে না, আজকে কোনো টাইমের দিকে তাকানো হবে না। যতক্ষণ ক্লাস করতে যাবেন আজকে ততক্ষণ ক্লাস হবে। বিন্যাসটা কি পারে না? বিন্যাস কেন পারবেন না? সব কিছু পারা সম্ভব। 1.1 কালকেও ছিল, 1.1 1.2। আমি তো ভাবছিলাম আজকে সব রেকর্ড ব্রেক হবে। যাক, সবাই একটু শেয়ার টেয়ার করেন, একটু মেনশন টেনশন করেন, সবাই জানান আমরা মাঠে আছি, মাঠ ছাড়ি নাই। গুড, টাইপ 2 ডান হয়েছে। আচ্ছা, টাইপ 2 ডান হলে আমি এখন টাইপ 3টা করাবো, তারপর আমি আবার ক্যালকুলেশনের একটা মেথড দেখাবো। টাইপ 3 থেকে 35তম বিসিএস প্রিলির কোশ্চেনটা আসছে। টাইপ 3 থেকে 35তম বিসিএস প্রিলির কোশ্চেনটা আসছে। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আপনি টাইপ 1 আর টাইপ 2 যদি বোঝেন, টাইপ 3ও শেষ। কিভাবে আমি একটু দেখাচ্ছি। মনে করেন আপনাকে একটা কোশ্চেন দিছে, কলকাতা, কলকাতা দিয়ে বলছে এই শব্দটারে সাজাইতে বলছে। বিষয়টা একটু বুঝেন, কলকাতা দিয়ে বলছে এই শব্দটার একটু সাজান। আপনারা আমি কি শিখেছি সাজানোর সময়? প্রথমে এন বাইর করবো, কীভাবে 1 2 3 4 5 6 7 8। তাহলে এন কত? 8 ফ্যাক্টোরিয়াল। তারপর কি করব, দেখবো যমজ ভাই বোন কারা কি আছে। সি, এরা আছে 2 জন, খুব ভালো কথা। এ, এরাও আছে 2 জন, খুব ভালো কথা। টি, এরাও আছে 2 জন। এই বন্ধু ঠিক আছে। তাহলে কলকাতা শব্দটা যদি আমি সাজাতে চাই, তাহলে সাজানোর উপায়টা কী হবে? সবগুলোর পাশে ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো। আচ্ছা, তাহলে কলকাতার ক্ষেত্রে কি আসলো? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। একটু মনোযোগ সহকারে দেখেন কীভাবে কোশ্চেনটা 35 পিলিতে আসছে। তাহলে আপনারা কলকাতা শব্দটা যদি সাজাইতে বলে, আমরা তো টাইপ 2 এর নিয়ম অনুসারে সাজাইতে পারি। সাজাইলাম। এবার আপনারা আমি একটা কোশ্চেন দিলাম, আমেরিকা, আমেরিকা, আর যাবো না আমেরিকা। আচ্ছা, আমেরিকা, আমেরিকা শব্দটাকে সাজাইতে বসছে।
সাজানোর নিয়ম কি? প্রথমে এন বের করেন, 1 2 3 4 5 6 7, তাহলে এনের মান কত? 7। আমি বলছি কি যা লিখবো তার পাশে অটো ফ্যাক্টরিয়াল দিলাম। এবার দেখেন দেখো ভাই বোনের খবর কি? এরা হইলো 2 ভাই, এরা 2 ভাই, আর কোনো ভাই বোন আছে? নাই, এরা হচ্ছে 2 ভাই, তার মানে হচ্ছে কি 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আসবে কি 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে কলকাতা শব্দটারে সাজানোর উপায় হচ্ছে এটা, আমেরিকা শব্দটারে সাজানোর উপায় হচ্ছে এটা। এই পর্যন্ত কি বুঝছেন? এইবার আসেন 35তম পিলির কোশ্চেন। কোশ্চেনটা দিছে কি কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির সবগুলো বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ। মানে এই দুইটা কোশ্চেন দিয়া এর এক করে দিছে কিভাবে কলকাতা শব্দটারে সাজাইলে আপনি যা পান তা হচ্ছে আমেরিকা সংখ্যারে সাজাইলে যা পান তার কত গুণ, এই কোশ্চেন দিছে। তখন আপনার প্রথম কাজ কলকাতারে যেভাবে সাজাইছেন সাজান, আমেরিকারে যেভাবে সাজাইছেন সাজাবেন, সাজাইছেন। সাজানোর পর কলকাতা ডিভাইডেড বাই আমেরিকা সাজানো দিছেন। কি করছি দেখেন, এটা হচ্ছে কলকাতার সাজানো সংখ্যা, এটা হচ্ছে আমেরিকার সাজানো সংখ্যা, কলকাতা ডিভাইডেড বাই আমেরিকা করলাম। মনোযোগ সহকারে দেখেন, এটা 35 পিলির কোশ্চেন। এইবার আসেন এই ক্যালকুলেশনটা আমরা ম্যাজিক মেথডে করব। কীভাবে করব? প্রথমে আসেন ভগ্নাংশের নিয়মে কি শিখেছিলাম, উপর আর নিচ এই দুটো হয় গুণ, উপর আর নিচ এই দুটো হয় গুণ। যারা ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনের ক্লাস করছেন তারা তো জানেন, যারা করেন নাই রাহাত জব ম্যাথে ভগ্নাংশের ম্যাজিক ক্লাসটা করে নেবেন। আচ্ছা, উপর আর নিচ হবে গুণ, আর কি শিখেছিলাম জানি, মাঝখানের দুইটা গুণ হয়ে হবে নিচে, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। এই বন্ধু ঠিক আছে? এইবার আসেন এত বড় ক্যালকুলেশন কীভাবে সোজা করে করব। 2 ফ্যাক্টোরিয়াল কাটা, কোনো ভেজাল নাই। ভেজাল হচ্ছে একটা নতুন জিনিস এখন শিখব, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। এটার ক্যালকুলেশন আমরা কীভাবে দ্রুত করব। প্রথমে আসেন যদি নর্মাল নিয়ম কি ছিল, 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 8-এর গুণফল, 1 2 3 4 5 6 7 8 নর্মাল নিয়ম। আর 7 ফ্যাক্টোরিয়াল মানে কি ছিল, 1 থেকে 7-এর গুণফল, 1 2 3 4 5 6 7। এবার আপনি কাটাকাটি করলে কি এইটা কাটলেন, তার মানে এতটুকু মানে কি 8, এই না? এখন আমি যদি নর্মাল নিয়মে করি এত কিছু লেখা করা লাগবে, এটা একটা ঝামেলার কাজ হয়ে গেল না ভাইয়া? তার মানে আমরা এই নিয়মে করব না। তাহলে আমরা করবো কি দেখেন, যখনই দুইটা এরকম ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে উপর আর নিচে, যদি কাটাকাটি করার দরকার হয়, মাইন্ডেড, যখনই এরকম দুইটা ভ্যালু আসবে উপর আর নিচে ফ্যাক্টোরিয়াল দেওয়া, কাটাকাটি করার দরকার হয়, তখন কি করবেন? খুব মনোযোগ সহকারে দেখেন, এটা একটা ক্যালকুলেশনের ম্যাজিক মেথড। প্রথম কাজ, নিচে আছে কে 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, নিচে যে থাকবে উপরেও তারা লেখেন 7 ফ্যাক্টোরিয়াল লিখছেন। বিষয়টা বুঝেন, আমি নিচে যা ছিল, নিচে কি ছিল 7 ফ্যাক্টোরিয়াল, এটারে আমি উপরেও লিখলাম 7 ফ্যাক্টোরিয়াল। কীভাবে লিখলাম? 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6 7 ইন্টু 8, তাই না? তাহলে এই 1 থেকে 7 এইটা সমান সমান কি 7 ফ্যাক্টোরিয়াল বলা যায় না? 1 থেকে 7, এটারে 1 থেকে 7 না লেখা 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? তার মানে 8 ফ্যাক্টোরিয়াল সমান সমান কী লেখা যায়? 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 লেখা যায় না? ভাই বিষয়টা বোঝেন, 8 ফ্যাক্টোরিয়াল সমান সমান কি 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 লেখা যায় না? কীভাবে লিখছি? 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 8-এর গুণফল। আবার আমি শিখাইছিলাম কি 7 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 7-এর গুণফল, তার মানে এতটুকু সমান সমান কি 7 ফ্যাক্টোরিয়াল। আর বাকি থাকে কি 8, তার মানে কি 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8। বুঝাইতে পারছি? আচ্ছা, অনেকেই মনে হয় বোঝেন নাই, যারা কম বুঝছেন তারা কি করবেন দেখেন, একদম নর্মাল বাংলা, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। নিচে যে থাকবে তার উপরে লিখবেন, লিখছেন, নিচে যা থাকবে তার উপরে লিখবেন, কিচ্ছু আর চিন্তা করবেন না, করছেন। 7 ফ্যাক্টোরিয়াল লেখার পর দেখেন 8 হইতে আর কি দরকার ছিল, শুধু 8 দরকার, শুধু 8 গুণ দিবেন। যদি 7 ফ্যাক্টোরিয়ালের পর দেখতেন উপর আছে 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি 7 ফ্যাক্টোরিয়ালের পরে কী কী থাকতে পারে, 8 আর 9, তখন 8 ইন্টু 9। আমাকে বুঝাতে পারছি? তাহলে কাটাকাটি করলে, এইটারে কাটাকাটি করলে কী লেখা যায়? 8 ফ্যাক্টোরিয়াল মানে কি 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি শুধু 2, এই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি শুধু 2 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 দিয়ে 8 কাটলে 4, 2 দিয়ে 4 কাটলে 2, দ্যাট মিনস হচ্ছে 2 গুণ। এইভাবে ক্যালকুলেশন করলে আপনি ক্যালকুলেশনটা মাত্র 30 সেকেন্ডে করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ক্যালকুলেশন করতে করতে 4 মিনিট চলে যাবে, ম্যাথ মিলবে না। এই ক্যালকুলেশনটা কি বুঝছেন নাকি? যদি বুঝে থাকেন লেখেন সি ডান। এই ক্যালকুলেশন বুঝলে টাইপ 3-র ম্যাথ পারবেন।
এই ক্যালকুলেশন না বুঝলে টাইপ 3-র ম্যাথ করতে আপনার 5 মিনিট লাগবে, আর এই ক্যালকুলেশন বুঝলে টাইপ 3-র ম্যাথ করতে আপনার 1 মিনিট লাগবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে এখানে ক্যালকুলেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। বুঝছেন কিনা একটু জানান সবাই, বুঝছেন কিনা সবাই একটু জানান। আমি আবারও বলতেছি ভাইয়া, ক্যালকুলেশন যদি না বোঝেন, এটা 35 পিলির কোশ্চেন, এই ম্যাথ করতে আপনার 5 মিনিট লাগবে। তাও আপনি মিলাইতে পারবেন কিনা যথেষ্ট ডাউট আছে। আর যদি ক্যালকুলেশন বোঝেন 1 মিনিটের মামলা। এবং ক্যালকুলেশন কিন্তু আসমান থেকে আসে নাই, বেসিক থেকে আসছে। দুইজন আমার পোস্টে কমেন্টস করছে আমি কিসব হাবিজাবি পড়াই, লাভ ক্ষতি কী পড়াইলাম, সে নাকি কিছুই বোঝে নাই। আমি তারা শুধু বলছি শর্টকাট নাকি পড়াই। আমি যে 112% লিখছি, এইটা মানে কি, বিক্রয় মূল্য 12% লাভে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ওই লাইনটা না লিখে আমি পার্সেন্টেজ কনসেপ্টটা না করছি। এখন অনেক আবার কোশ্চেন করছে এগুলো রিটেনে কী করবেন? রিটেনে কিছুই না, এই 112% এই কথাটার আমি বাংলায় লিখবো। 12% লাভে বিক্রয় মূল্য 112 টাকা হলে, বা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। আপনি কথা বলেন নাই, যখন রিটার্ন পড়াবো তখন রিটেনে দেখাই দেবো এই জিনিস কীভাবে রিটেনে কনভার্ট করেন। কথা কি বুঝছেন? আমি পিলি যখন পড়াই তখন রিটেনের কথা বলি না, কিন্তু পিলিটা আমি এমনভাবে পড়াই যাতে আমার ক্লাস যারা করেন জাস্ট এখানে কিছু বাংলা সংযোজন বিয়োজন করলে জানি রিটেন হয়ে যায়। উইথআউট লজিক আমি একটা শর্টকাটও পড়াই না, মানে মন চাইছে আর একটা শর্টকাট লিখে দিলাম, এই নিয়মে আমি পড়াই না। এই জন্য যারা আমার ক্লাস করেন করতে থাকেন, ইনশাল্লাহ 43 প্রিলি শেষ হয়ে গেলে রিটেনের আমি প্রায় পেইড ব্যাচও পড়াবো, রিটেনের আমি নিয়মিত ফ্রি ক্লাসও নেব। তখন এগুলোর আমি রিলেশন করে দেবো যে ভাই আমি যে পড়াইছিলাম এভাবে 112% সমান সমান 100 কীভাবে আসছে এটা বাংলায়, সেটা শিখিয়ে দেবো। এই পর্যন্ত কি বুঝছেন? বুঝে থাকলে টাইপ 4, বুঝে থাকলে আমি টাইপ 4 পড়াবো। আমার ধারণা টাইপ 4 থেকে এবছর কোশ্চেন আসতে পারে। টাইপ 4-এর পাশে লেখেন সুপার ইম্পর্ট্যান্ট। টাইপ 4-এর পাশে লেখেন সবাই সুপার ইম্পর্ট্যান্ট। আমার কী কারণে জানি মনে হচ্ছে টাইপ 4 থেকে এই বছর কোশ্চেন দিতে পারে। কি হইবে নেটওয়ার্কের এবার? আচ্ছা, এবার আসেন টাইপ 4। টাইপ 4 হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সোজা আলোচনা। আজকের ক্লাসের সবচেয়ে সোজা আলোচনা হচ্ছে টাইপ 4 হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে সোজা আলোচনা। খুব মনোযোগ সহকারে সবাই দেখবেন, 2টা অঙ্ক করাবো, যে কোনো কোশ্চেন আসলে পরীক্ষায় পারবেন। আমার মনে হচ্ছে এই বছর টাইপ 4 থেকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, এর জন্য টাইপ 4-এর পাশে লেখেন সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চেনটা ভাইয়া 5 মিনিট আমি 2টা ম্যাথ করাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই পারবেন। আজকের দিনের সবচেয়ে সোজা আলোচনা। প্রথমে কোশ্চেনটা বলছে এরকম, আমার ধারণা এইবার এই টাইপের একটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আচ্ছা, মনোযোগ সহকারে সবাইটা বোঝেন, বললে আজকের দিনে সবচেয়ে সোজা আলোচনা। কি বলছে? জিওমেট্রি। জিওমেট্রি, আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা, জিওমেট্রি দিয়া বলছে কি, জিওমেট্রি শব্দটির বর্ণগুলো সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন প্রথম ও শেষ অক্ষর ই থাকে। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, এই যে আমি জিওমেট্রিটা লিখলাম 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, এই ছবিটা আমি কিছুই একা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বুঝতে দিচ্ছি। আপনার বলছে জিওমেট্রি শব্দটার বর্ণগুলো এমনভাবে সাজাবেন যেন এই প্রথম আর এই শেষে ই থাকে। আচ্ছা, এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয় যে জায়গা ফিক্সড করে দিছে, প্রথমে আর শেষে কোনো একটা কিছুর রাইখা সাজাইতে বলছে, মাইন্ডেড, প্রথম আর শেষে কোনো একটা কিছুকে রেখে তারপর সাজাইতে বসে। তার মানে কি, যে ই ছিল এই ইরে আপনি প্রথমে রেখে দিবেন, শেষেও রেখে দিবেন, দিছেন।
এটা বলছে। তার মানে কোনো কিছুকে যদি প্রথমে আর শেষে রেখে যদি সাজাইতে বলে, এই টাইপের যদি কোনো আলোচনা আসে, ছবি টবি কিচ্ছু লাগবে না, জাস্ট বলার জন্য বললাম, এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, প্রথম আর শেষে কোনো একটা কিছুরে রাখতে বলছে, আচ্ছা কারে রাখতে বলছে? ইরে। প্রথমে আসেন, যারা রাখতে বলছে তার একটু আমি ফাইন্ড আউট করি, কারে? ইরে। ফাইন্ড আউট করছেন? ফাইন্ড আউট করার পর তারা দুটো গোল্লা দিবেন, দিছেন, দেওয়ার পর তারা কাইটা দিবেন, কাটছেন। কি করলেন? প্রথম আর শেষ অক্ষরে যারা রাখতে বলছে তারা আমি প্রথমে ফাইন্ড আউট করব, করছি। করার পর তারা আমি বাদ দিয়ে দেবো, দিছি। আচ্ছা বাদ দিয়ে দিলে কি থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এনের মান কত? 6। মানে আমি সাজাচ্ছি, এনের মান কত? 6। 6-এর পাশে হবে কি? ফ্যাক্টোরিয়াল। এবং তো ঠিক আছে। এককে কোনো ভাই বোন আছে? জি নাই, ও নাই, এম নাই, টি নাই, আর নাই, ওয়াই নাই, কোনো ভাই বোন নাই। তার মানে অ্যান্সার কত? 6 ফ্যাক্টোরিয়াল। এখন যদি ভ্যালু আকারে চাই, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 720। যদি মুখস্থ থাকে, মুখস্থ না থাকলে 1 × 2 × 3 × 4 × 5 × 6। আচ্ছা আরও সোজা করে দেই, 6 ফ্যাক্টোরিয়াল যদি কারো মনে না থাকে, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল × 6 না? একটু আগে শিখেছিলাম না? 5 ফ্যাক্টোরিয়াল মনে রাখেন। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 120। এবার 6 দ্বারা গুণ করলে কত? 720। তার মানে অ্যান্সার কত? হয় 6 ফ্যাক্টোরিয়াল, নাইলে 720। তাহলে আপনারা প্রথম আর শেষে যারে রাখতে বসে, প্রথমে তারা আমি ফাইন্ড আউট করবো, করলাম। করার পর তার আমি গোল্লা দেবো, দিলাম। তার আমি বাদ দিয়ে দেবো, দিলাম। বাদ দিয়ে দিলে বাকি যা থাকবে তার আমি সাজাবো। বাকি কি আছে? 1 2 3 4 5 6, 6টা। এনের মান 6, দ্যাট 6 ফ্যাক্টোরিয়াল। কোনো যমজ ভাই বোন নাই, তার মানে অ্যান্সার কি? 6 ফ্যাক্টোরিয়াল। বুঝাতে কি পেরেছি? যদি বুঝাতে পারি একটু সবাই ফিডব্যাক দান তো, এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি? এরপর আমি এক্সাম্পল 2 দেখাবো, মানে আজকের দিনে সবচেয়ে সোজা টাইপ, আজকের দিনে সবচাইতে সোজা টাইপ। আজকের দিনে সবচেয়ে সোজা টাইপ, একটু টাইপ। এটা কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 1 আরেকটা এক্সাম্পল করাচ্ছি। ভাইয়া বিষয়টা হচ্ছে কি, 2-1 সমালোচনা করে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মেজাজটা গরম হয় যখন কমেন্টসে এইসব কমেন্টস করে, অমুক ভাই তো আপনার থেকে ভালো পড়ায়, তমুক ভাই তো আপনার থেকে ভালো পড়ায়। আরে ভাই অমুক ভাই তমুক ভাই যদি ভালো পড়ায়, আমি কি আপনার পা ধরছি আমার গ্রুপে এসে আমার ক্লাস করেন? আপনি আমার গ্রুপে এসে অমুক ভাই নাম লিখে ভালো লাগবে, অমুক ভাই ভালো পড়ায়, তাহলে কি আপনি তার দালালি করতেছেন? সোজা বাংলা কি তাই না? যদি আমার ক্লাস ভালো না লাগে, আপনার ভাইয়ের ক্লাস ভালো লাগে, তার ক্লাস করেন না। বলছে কে রে ভাই? আইসা কমেন্টস করবেন আপনার থেকে তো অমুক বই ভালো পড়ায়, অমুক বই অস্থির পড়ায়। তাহলে অমুক বই যদি অস্থিরই পড়ায়, তাহলে তার ক্লাস করেন, তার কাছে প্রাইভেট পড়েন। আমার ক্লাস করতে আপনার বলছে কে? কথা বোঝেন নাই? এগুলো মানে তো হচ্ছে আপনি এজেন্ট, কারো এজেন্ট হেন না রে ভাই। গ্রাজুয়েট হয়েছেন, নিজের ব্যক্তিসত্ত্ব বজায় রাখেন। আমি কি কারে বলছি আমার নাম দিয়ে অন্যের গ্রুপে লেখেন যে রাহাত ভাই অস্থির পড়ায়, রাহাত ভাই ভালো পড়ায়? নাকি আমি কারো নাম উল্লেখ করছি যে অমুকের থেকে আমি ভালো পড়াই? আচ্ছা এবার আসেন এক্সাম্পল 2। আচ্ছা ভাইয়া, এই টাইপের, এটা হচ্ছে লাস্ট অঙ্ক। দেখেন এই টাইপের প্রতিবার প্রথম ও শেষে ইউ রেখে ক্যালকুলাস, ক্যালকুলাস খুব ভালো কথা, রেখে অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যাবে। আচ্ছা প্রতিবার প্রথম আর শেষে ইউ রেখে, আমি আপনার বলছি কি, প্রথম আর শেষে যদি কোনো কিছুকে রাইখা কাজ করতে বলে, তখন আমি কি করব? যারে রাইখা কাজ করতে বলছে, কারে বলছে? ইউরে বলছে। ইউরে ফাইন্ড আউট করেন, করছি। ইউরে রাইখা কাজ করতে বলছে না প্রতিবার প্রথম আর শেষে? ফাইন্ড আউট করেন, করছি। করার পর তার বাদ দেন, দিছি। তাহলে বাদ দেন, দিছি। দেওয়ার পরে এবার একটু সাজান। কীভাবে সাজাবো? প্রথম আসে নেন 1 2 3 4 5 6। তার মানে এনের মান কত? 6 ফ্যাক্টোরিয়াল। এনের মান কত? 6 ফ্যাক্টোরিয়াল। 1 2 3 4 5 6, এনের মান কত? 6 ফ্যাক্টোরিয়াল। এই বন্ধু বুঝা গেছে? আচ্ছা এবার আসেন তো একটু যমজ ভাই বোন দেখি তো। সি আছে কয়টা? 2টা। সি আছে কয়টা? 2টা। এ কি আছে? নাই। এল আছে কয়টা? 2টা। এলও আছে কয়টা? 2টা। আমি কি বলছি? যতগুলো যমজ ভাই বোন থাকবে তারা ফাইন্ড আউট করবো, কইরা তার পাশে কি করব? ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো। তাহলে গল্প ছিল কি,
এন এর মান হবে উপরে, যমজ ভাই বোন হবে নিচে, তার মানে কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। অপশন যদি এভাবে দেয় আমার অ্যান্সার এটা, কিন্তু অপশন যদি মান আকারে দেয়, মান আকারে মানে কি 120 280। আচ্ছা, আপনি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটার আপনি কি করতেন? 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 3 4 5 6, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 1 ইন্টু 2, 2 2 কাটা যায়, এই 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 2 6, 6 এর সাথে 5 গুণ করলে 30, 30 এর সাথে 6 গুণ করলে 180। এটা খুবই ছোট মান, এই কারণে আমি ওই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 এই কনসেপ্টে যাই নাই। চাইলেও ভাবে যেতে পারেন ইচ্ছা, যদি বুঝা থাকেন লেখেন টাইপ 4 কি ডান হয়েছে নাকি, টাইপ 4 কি ডান হয়েছে কিনা একটু জানান তো। টাইপ 4 কি ডান হয়েছে নাকি একটু সবাই কমেন্টস করে জানান। টাইপ 4 কি ডান হয়েছে নাকি একটু সবাই কমেন্টস করে জানান। সবাই একটু কমেন্টস করে জানান তো টাইপ 4 ডান হয়েছে নাকি। একটু সবাই জানান টাইপ 4টা ডান হয়েছে কিনা। এরপর আমি বলবো টাইপ 5। টাইপ 5 আমি শিখবো কখন বিন্যাস করতে হবে, কখন সমাবেশ করতে হবে, একটু কমেন্টস করে জানান। আচ্ছা, আপনাদের আমি হচ্ছে একটা ম্যাথের সাজেশনমূলক ক্লাস নিয়েছিলাম, বীজগণিত, পুরো 9 মার্ক। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল, দ্যাট মিনস হচ্ছে 21শে অক্টোবর আমাদের একটা ক্লাস হবে, সেটা হচ্ছে জ্যামিতি প্লাস পাটিগণিতের সাজেশনমূলক ক্লাস। জ্যামিতি প্লাস পাটিগণিতের সাজেশনমূলক ক্লাস, এটা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় 21শে অক্টোবর, আজকে মানে আজকে তো 21শে অক্টোবর হয়ে গেছে, আজকে হবে, কখন হবে এটা আমি গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দেবো। এই ক্লাসটা সবাই করবেন, এখানে আমি সাজেশন ভিত্তিক আলোচনা করবো, জ্যামিতি কী পড়তে হবে, পাটিগণিত কী পড়তে হবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আসেন আজকের দিনের লাস্ট টাইপ, টাইপ 5। কখন বিন্যাস করবেন আর কখন সমাবেশ করবেন, যেগুলো আমি নীল দিয়ে লিখবো সেগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কখন বিন্যাস করবেন আর কখন সমাবেশ করবেন, এখানে আমি যেগুলো নীল কলম দিয়ে লিখছি এগুলো মনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। বিন্যাস কখন, যদি বিন্যাস করা বলে, বিন্যস্ত করা বলে, সাজানো বলে, সংখ্যা বা শব্দ গঠন যদি বলে, এগুলি 4টা টার্ম যদি বলে তখন করবেন বিন্যাস। খুব সহজে মনে রাখেন, বিন্যাস তো মানে বিন্যাসী, বিন্যাস মানে বিন্যাস, বিন্যাস মানে বিন্যস্ত, এই দুটো মনে রাখা খুব বেশি কঠিন। বিন্যাস আর বিন্যস্ত, সংখ্যা আর শব্দ, আরেকটা হচ্ছে কি সাজানো। বিন্যাস বিন্যস্ত, বিন্যাস, এই দেখেন এই বিন্যাস দিয়ে মনে রাখবেন। বিন্যাস করা, বিন্যস্ত করা, সমানে হচ্ছে কি সাজানো, সমানে হচ্ছে সাজানো, এই সমানে কি সংখ্যা, সংখ্যার আরেকটা বাংলা শিখেন কি শব্দ, এটা মনে রাখা কি খুব বেশি কঠিন। বিন্যাসের বি দিয়ে হচ্ছে বিন্যাস, বিন্যস্ত, স দিয়ে হচ্ছে সাজানো, স দিয়ে হচ্ছে সংখ্যা গঠন, এগুলো বলতে হচ্ছে বিন্যাস। আর যদি সমাবেশ বলে বাছাই করে বলতে পারে, কমিটি, দল, গ্রুপ, ক্ষেত্র গঠন বলতে পারে, নির্বাচন করে বলতে পারে, কর্মর্ধন বলতে পারে। এটাকে বাছাই আর নির্বাচন, এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। বিন্যাসের সূত্র হচ্ছে এনপিআর আর সমাবেশের সূত্র হচ্ছে এনসিআর। আমি সমাবেশের উপর রাহাত জবনেতে 2টা এক্সক্লুসিভ ক্লাস নিয়েছি, যারা সমাবেশটা কম বোঝেন তারা ক্লাসটা করবেন। আজকে বিন্যাস যা পড়াইছি এটা যদি মোটামুটি পারেন, আর একটু আলোচনা বাকি আছে, দেখি তো আগ্রহ আছে কিনা করার। আগে এই বন্ধু বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো, কতজন করতেছে লাইভ ক্লাস নিচ্ছে? হ্যাঁ, আমি একটু পরে দিচ্ছি, ক্লাসটা শেষ করি।
এখন পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন, লাইভে তো মেম্বারও কমে গেছে 881। আমি আরেকটু পড়াইতে যাচ্ছি, পড়াবো কিনা? থাক, আজকে থাক। আচ্ছা, তাহলে ফুল ক্লাস ডান হয়েছে নাকি? একটু লেখেন তো, যাদের ফুল ক্লাস ডান হয়েছে লেখেন ফুল ক্লাস ডান। ভাই প্রতিদিনই ক্লাস থাকবে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন আমি রাত্রে 11:45 কেন ক্লাস নিয়েছি। আমার যদি ভাই রাত্র 10টায় প্রাইভেট ব্যাচের ক্লাস থাকে বা 8টায় প্রাইভেট ব্যাচের ক্লাস থাকে, সেক্ষেত্রে আমাকে রাতেই ক্লাস নিতে হবে। আমার সবাই দায়িত্ব পালন করতে হবে, আপনার দায়িত্ব পালন করতে হবে, আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টের দায়িত্ব পালন করতে হবে, সব দায়িত্ব পালন করতে হবে। আমার ফ্যামিলিগতও কিছু দায়িত্ব আছে, সেটাও পালন করতে হবে। আজকে থাক, আর কন্টিনিউ না করি। ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? যাদের ফুল ক্লাস ডান হয়েছে একটু লেখেন ফুল ক্লাস ডান। আগামীকালকে জ্যামিতি আর পাটিগণিতের উপর একটি সাজেশনমূলক ক্লাস হবে। আমি চেষ্টা করব প্রতিদিনই একটা করে ক্লাস রাখতে। কোনো দিন হয়তো বা 2টা ক্লাস হতে পারে। যেমন আগামী সপ্তাহে আমি একটু বেশি ফ্রি শনিবার দিন থেকে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব হয়তোবা আপনাদের আগ্রহ থাকলে 2টা ক্লাসও নিতে পারি। একটা বিকেলে নিলাম বা সন্ধ্যায় নিলাম, একটা রাতে নিলাম, হবে ক্লাস। সব ইনশাল্লাহ এক্সক্লুসিভ ক্লাস হবে। বিন্যাস, লাভক্ষতি, সুৎকষা যাই চান সব প্রচলিত নিয়মের বাইরে পড়ানো হবে, সহজ নিয়মে পড়ানো হবে। আর যে 2-1 জনের ধারণা আমি শর্টকাটে পড়াই, চাইলে আপনি আমারে জিজ্ঞাসা করেন যে ভাই এই জিনিসটা শর্টকাটটারে কনসেপ্টে কীভাবে কনভার্ট করছেন, বা এটা আনছেন কোথা দিয়া। পরীক্ষা 8 দিন পর। এই কারণে ভাই আমি আমার পাণ্ডিত্য দেখাই না, যে আমি এই সূত্র কোথা দিয়ে বানাইছি, এই পাণ্ডিত্য আমার দেখে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আপনার আগ্রহ থাকলে আমার কাছ থেকে জানতে চান বা গ্রুপে পোস্ট দেন যে ভাই এটা কীভাবে আসছে, আপনি অন্যের পোস্টের কমেন্টসে যে কমেন্টস করবেন আপনার তমুক ভাই নাকি তমুকের থেকে সেরা ছিল, এগুলো কিসব হাবি যাবি পড়াই। ওরে ভাই 13 বছর ধরে ম্যাথ পড়াই, কিছু না জানলে কি পড়াই? 13 বছর ধরে যেহেতু ম্যাথ পড়াই, কিছু তো জানি। আর এগুলো স্কুল জীবনে পড়ে আসছে, এগুলো আপনাদের পড়াইতে এসে পড়ি নাই, কথা বুঝছেন? স্কুল জীবনে এগুলো শিখে আসছে। এই জন্য রেসপেক্ট করেন। জানার আগ্রহ থাকলে গ্রুপে পোস্ট করেন, অন্যের পোস্টের কমেন্টসে যে কেন বলেন যে আপনার অমুক ভাই নাকি সেরা। এরপর যদি অমুক ভাই তমুক ভাই সেরা বলেন, একদম কম্পেয়ার করে দেবো, সব ভাইয়ের চিনি হেড টু হেড। স্কুলে কী পজিশন ছিল, কলেজে কী পজিশন ছিল, কে কোথায় পড়ে, কবে থেকে শিক্ষকতা শুরু, একদম পরিসংখ্যান দিয়ে দেবো, কথা বুঝছেন? এর জন্য এরপর থেকে আর কারো দালালি করেন না কেউ। যে 2-4 জন করেন তাদের উদ্দেশ্যে বললাম, এটা আমি সবার উদ্দেশ্যে বলি না। যে 2-4 জন এজেন্ট আছেন, কোনো ভাইয়ের নাম লেখা যদি কমেন্টস করেন অমুক ভাই রাত ভাই থেকে সেরা, একদম হেড টু হেড স্ট্যাটিস্টিক্স দিয়ে দেবো স্কুল জীবন থেকে শুরু করে। শুধু টিচার ভালো হইতেই হবে না, ছাত্রও ভালো লাগবে, যদি লিজেন্ড টিচার ভালো লাগে। কথা কি বুঝছেন? আপনার ভাইয়ের আগে জিজ্ঞেস করেন ছাত্র জীবনে কীরকম পড়াশোনা করছে, মেজাজ গরম করে। আচ্ছা ভাইয়া, তাহলে আজকের ক্লাস এই বন্ধু থাকুক। আমি ব্যক্তিগতভাবে আমার যদি কেউ পোস্টে গ্রুপে পোস্ট করে কোনো টিচারের সাথে নাম উল্লেখ করে যে অমুক ভাইয়ের কাছে পড়ছিলাম, সেই ভাইয়ের কাছে পড়া ভালো লাগে না, এখন রাত ভাইয়ের কাছে পড়ে আমার খুব ভালো লাগে, আমি একটা পোস্টে অ্যাপ্রুভ করি না। কারোর নাম যদি সরাসরি লেখে যে আমি XYZ কোনো একজন স্যারের কাছে পড়ছি, এগুলো আমি পছন্দ করি না। কম্পেয়ার আপনি লেখেন যে হ্যাঁ আমার আরও তো ভাইয়া অনেকে আছে যারা ভালো পড়াচ্ছে, শুধু আপনাকে কেন স্পেসিফিক বলবে ভালো পড়ায়? আপনি একজনের নাম লেখা বলবেন যে অমুক ভালো পড়ায়, তাহলে তো আমি অমুকের সাথে আমার তুলনাটাও দিয়ে দেবো রে ভাইয়া। সবাইকে পড়তে চাচ্ছেন নাকি? বলতেছি না তো কি করতে চাচ্ছেন? আচ্ছা আরেকটা টাইপ পরে দেই না, কি করবো? আচ্ছা আজকে শেষই করি, আজকে শেষ। আল্লাহ বাচ্চা রাখলে কালকে জ্যামিতি আর পাটিগণিতের সাজেশনটাকে শেষ করি। ক্লাস হবে প্রত্যেকদিন, চাইলে 2টা ক্লাস নেবো, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।